এইসব গাইছি বলে আবার ভাববেন না আমি সারে গামা পাই গেছি। জয় প্রেমানন্দে গৌর হরি বল। আমার 1,20,000 টাকা নাইট নয় মা, প্রেম সে বলো রাধে রাধে। আমি সারে গামা পাতে ঘুরে বসে একটু গাওয়ার চেষ্টা করছি। গোবিন্দ ভজনা সংসারে মিছে মায়াই মত্ত হয়ে তারে ভুলে রইবে, তারে ভুলে গোবিন্দ ভজনের ফল তুমি সংসারেতে আইলে, মিছে মায়াই মত্ত হয়ে তারে ভুলে রইলে, তারে ভুলে রইলে। এখন সময় থাকিতে এখন সময় থাকিতে এখন সময় থাকিতে এখন সময় থাকিতে ভজরি নামে কালে দেব বলো বলো নিতাই আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তা প্রথমেই আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম রাসলীলা। মদনের দর্প চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন, লীলাটির নাম রাসলীলা। সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা মা কাত্যায়নীকে ডেকে বলেছিলেন, মা আমাদের ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে পতি করে দিও। ও মায়েরা, আচ্ছা বলো তো এই যে মাস চলছে, মাসটার কি নাম? বাহ, খুব সুন্দর, বলে দামোদর মাস। আমরা অনেকে বলি কার্তিক মাস, কিন্তু বৃন্দাবনের ভাষায় এই মাসকে বলা হয় দামোদর মাস, বা অনেকে বলে নিয়ম সেবার মাস, কারণ নিয়ম নিষ্ঠা ছাড়া এই মাস কিন্তু পালন করা যায় না। এই মাসে দামোদর নাম কেন, দামোদর মাস নাম কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হলো দামোদর। কেন? কারণ এই কার্তিক মাসেই গোপাল ননি চুরি করত, মাখন চুরি করত বলে একদিন মা গোপালের কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। দাম কথার অর্থ হলো রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হলো পেট, মানে মা গোপালের পেটে বেঁধে দিয়েছিলেন এই কার্তিক মাস থেকে। তাই এই মাসটার নাম হয়েছিল দামোদর মাস। কিছুদিন আগে একটা ব্রত বেরিয়ে গেল, ব্রতটার কি নাম? বাহ, উত্থান একাদশী। ও মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা করো হাত তোলো তো। ওই এক হাত তুললে চলবে না, দুটো হাত তুলতে হবে। হ্যাঁ, নিতাই বলবো, আস্তে আস্তে, খুব মন দিয়ে শুনবেন। একাদশী, যে সংসারে একাদশী ব্রত হয়, খুব মন দিয়ে শুনবেন, যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে তো বলে দিন, আমি অঙ্কে খুব কাঁচা। হ্যাঁ, কত? 12 দুগুণে 24। যে বছর মলম মাস হয় আরো দুটি করে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী না করতে পারলেও অন্তত 4টি একাদশী করো। কি কি? শয়ন, উত্থান, পাশ মোড়া, তাতে আবার ভেঙে ছোড়া। অর্থাৎ শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈরী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস বাবা, তবে পাগলার 14 পাগলিরা ইহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে কি? শিব চতুর্দশী, ওই যে ফাল্গুন মাসে হয় শিবরাত্রি, যেটাকে বলি আমরা। আচ্ছা বলো তোমা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কে হবে? বাহ, তোমরা অনেক কিছুই তো জানো। হরে কৃষ্ণ। পাগলা 14 মানে শিব চতুর্দশী, পাগলি রাত মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তবে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় বে। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম হ্যাঁ রামনবমী, আর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। মহাজন বললেন বাবা এগুলো যদি কিছুই না করতে পারিস তবে ভৈগার খালে ডুবে মরিস। কথাটা শুনতে কেমন লাগলেও ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন পৃথিবীতে। ব্রহ্মার কোমণ্ডল থেকে যা সৃষ্টি, ভোলানাথের জটাতে যার স্থান, শেষে পরম ভক্ত ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিলেন পৃথিবীতে।
যদি সব কিছু পরিত্যাগ করে একবার ভক্তি ভরে গঙ্গাতে স্নান করতে পারেন, তবে গঙ্গাতে স্নান করলে পাপ কিন্তু চলে যায় মা। গঙ্গাতে স্নান হয় না, গঙ্গাতে বলে অবগাহ। আবার অনেকে বলে গঙ্গাতে তো স্নান করলাম, পাপ তো গেল না। যাবে কেন মা? এখন গঙ্গাতে স্নান করার ডিজিটাল নিয়ম বেরিয়ে গেছে। কি নিয়ম একটু বলে দিই। প্রথমে কলকাতা শহরটাকে ঘুরে দেখলাম, তারপর